কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটাকেও স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আর যারা আমার পেজটাকে এখনও ফলো করোনি, আমার পেজটাকে ফলো করে দাও। আর হচ্ছে ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখো, এখানে আমি হচ্ছে রান্না বসাচ্ছি। এখানে আমি চুনো মাছটা করব। আর কি বলো তো, আগের দিন কেটে কুটে রেখেছিলাম বলেই আমি করছি, নাহলে করতাম না। কারণ আমি তো সকালবেলা আগের দিন রাতে কেটে কুটে রাখি হচ্ছে সকালে, যাতে আমাদের সুবিধাটা হয়, মানে যাতে ওর বাবাকে রান্নাটা আমি তাড়াতাড়ি করে দিতে পারি। কিন্তু ওর বাবা সেদিনকে টিফিন নেয়নি, বলছে না তোমাকে আজকে উঠতে হবে না, আজকে আমি টিফিন নেবো না, আমি আজকে কিছু একটা খেয়ে নেবো বাইরে। তো ওর বাবার তোমার টিফিন নেয়নি, ওর বাবা চলে গেছে বাইরে, খেয়ে নিয়েছিল, মানে অফিসের ক্যান্টিনেই খেয়ে নিয়েছিল। আর আমি এর জন্য ভাবছি রান্নাটা তো আমাকে রাত্রেও করতেই হবে, ওর জন্য আমি একবারেই করে রাখি, তাহলে আমাকে আর রাত্রে করতে হবে না। সত্যি কথা কী বলো তো, রাতে না আমার রান্না করতে একদম ভাল লাগে না, সেই কারণে আমি রান্নাটা আগে থেকেই করে নিচ্ছি। আর মানে সুবিধাও হচ্ছে। তারপরে তোমার ভাতটাও একবারেই আজকে দুবেলার করে নিয়েছি, তাহলে আরও বেশি সুবিধা হচ্ছে হবে সেই কারণে। আর হচ্ছে তোমার কালকে জানো তো কী হয়েছিল, ফেসবুক পেজে না মানে তোমার আমার ফলো আসছে না, লাইক আসছে। তো অনেকবার ওর বাবাকে বললাম, ওর বাবাকে বলছে তোমার জন্যই হয়েছে, তোমার জন্যই হয়েছে। তো ওর বাবাও অনেক ট্রাই করলো, কিন্তু ফলো অপশানটা কিছুতেই অন হচ্ছে না, আর তোমার লাইক অপশানটাই দেখাচ্ছে। এই কারণে আমার ফলোয়ার্সটাও বেশি বাড়ছে না। বেশিরভাগ লোক কী করছে, পেজটাকে আমার লাইক করছে কিন্তু ফলো করছে না। স্বাভাবিক, কেউ সহজ উপায় না গিয়ে তোর অপশান খুঁজে আর আমাকে লাইক ফলো করতে আসবে না আননোন পার্সনকে। তো যারা তোমার ভিডিওটা দেখছো, যদি কারোর এরকম জানা থাকে যে লাইক অপশান আছে ফলো অপশান নেই, সে প্লিজ আমাকে একটু জানিয়ে দিও। আর জানি না, তারপর অনেক জায়গায় দেখলাম বললো যে ফেসবুকে নাকি এই অপশানটা তুলে দিয়েছে। তো দেখো, আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ, আলু, বেগুন, টমেটো সব একসাথেই ভেজে নিয়েছি। তারপরে একটুখানি আদা রসুনের পেস্ট আর হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে আমি যে ভেজে রাখা চুনো মাছটা ওটাও দিয়ে দিলাম। দিয়ে তারপরে তোমার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই চুনো মাছটা খেতে না আমার দারুণ লাগে। যদি বলো বড় মাছ ভালো লাগে না চুনো মাছ, আমি অবভিয়াসলি চুনো মাছটাকেই চুজ করব। তো এখানে চুনো মাছটাকে অনেক দিন থেকেই বলছিলাম খাওয়া হবে, তো খাওয়া হয়নি, কারণ আমার চোখে পড়েনি। আর আমি তো চট করে খুব একটা বাজারে যাই না, কারণ কি বলো তো, মেয়ে রেখে বাজারে যাওয়াটা খুব মুশকিল হয়ে পড়ে। ওর জন্য গেলে হয়তো বাবাকে বলি একটু নিয়ে চলো বাবা, বা ওর বাবা যখন বাড়িতে থাকে ওর বাবাকে বলি নিয়ে যেতে। তো এখানে ওর বাবার তোমার যেহেতু নেই, ওর জন্য আমার চট করে যাওয়াও হয় না। আর আমি একটু নুনটা টেস্ট করছিলাম যে মানে ঠিকঠাক আছে কি না, এটা আমার স্বভাব। কারণ আমার মুখে যদি নুনটা কম লাগে তাহলে হয়তো আবার নুন লাগলে আমি দিতে পারবো, ওর জন্য আমি বারেবার দেখিনি। তারপরে দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি ওইদিকে উপর দিয়ে দিচ্ছি। আর ওই গ্যাসটাতেও আমি তোমার ডিমটা করব বলে বসিয়ে দিয়েছি। আর তারপরে তোমার এদিকে দেখছিলাম গাছটায় মানে বেশ ভালো ছাওয়া পড়ে, জানো তো গাছটা, ওদিকে চট করে রোদটা আসে না, তাই একটু দেখছিলাম বাইরের দিকে। আর তোমার এদিকে রান্নাটা করে ফেলছিলাম। আর মামের জন্য একটুখানি মাছ করেছিলাম, কারণ একটু ঝাল ঝাল দিয়ে, তো ওকে আর গুঁড়ো মশলা এগুলো না খাওয়ানোই বেশি ভালো। তো ওকে বেশি আমি মশলাটা দিও না, একটু জাস্ট আদা একটু করে মানে ঘষে আর একটু জিরে দিয়েই আমি ওকে দিয়ে দিই, কারণ ওর মানে ওরম না হলে খাবে না, মশলা ছাড়া করে দিলে একদমই খাবে না। আর ঝাল লাগলে শিশাবে, কিন্তু তবুও ঝালটাই খাবে। তো ঝালটা তো ওকে বেশি দেওয়ার সমস্যা না, কারণ যেহেতু বাচ্চা, তার মধ্যে যা গরম পড়েছে বাইরে, সেই কারণে। আর এদিকে দেখো একটু কাটাকুটি করে নিচ্ছিলাম, একটু ধনে পাতা ছাড়া তো জানোই চুনো মাছ একদমই ভালো লাগে না। আর এদিকে তোমার আজকে ওর বাবাকে তাই বলছে এত কিছু রান্না করেছেন, সে এত কিছু করতাম না, কারণ কাটা ছিল বলেই করলাম। তো ওর বাবার সাথেও একটু থেকে থেকে কথা হচ্ছিল, ওর বাবাও ফোন করছিল একটু থেকে থেকে, কারণ ওর বাবার বলছিল সিস্টেমের কি প্রবলেম হচ্ছে, সেই কারণে কাজ করতে পারছিল না। তারপর এদিকে রান্না করতে করতে চলে আসলাম এদিকে জল ভরতে। আবার মানে একটা কাজ করতে করতে যে কতগুলো একসাথে করতে হয় তার ঠিক নেই। এবার মানে মেয়েটা যেই সময় একটু ফাঁকা থাকে সেই সময় চুপ থাকে, ওই সময় আমাকে সব কাজগুলো সেরে নিতে হয়। আর বোতলগুলো সব আমি ভরে নিচ্ছি, কারণ সব কটা বোতলই খালি ছিল। তারপরে বোতলগুলো ভরে তোমার আবার ওদিকে রান্নার দিকে যাব। আর তোমার সব থেকে বড় কাজ হচ্ছে রান্না করে গ্যাস মোছা।
তো দেখো আমার রান্নাবাড়ি এদিকে হয়েও যাচ্ছে। আর এদিকে দেখো আমি কী করে নিচ্ছি, ডিমের ঝোল, চুনো মাছ, আর তোমার ওদিকে মাম্মামের জন্য এক পিস মাছ করে নিয়েছি হচ্ছে আলু আর পেঁপে দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে। তারপরে গ্যাসটাকে মুছে নিচ্ছি ভালো করে। আর প্রত্যেক দিনই মানে তেল মশলা রান্না করলে তো গ্যাসটা মুছতেই হবে। আর সত্যি কথা বলতে গ্যাস নোংরা দেখবে একদমই কিন্তু ভাল লাগে না। তো একটু গ্যাসটাকেও ভালো করে মুছে নিচ্ছিলাম। আর চিমনিটা আমি প্রত্যেক দিন মুছি না, চিমনিটা আমি দুদিন একদিন পর পর মুছি। তারপরে দেখো দিদির মেয়ে এখানে আইসক্রিম বানিয়েছিল জানো তো। আর আইসক্রিমটা সত্যি পুরো আমার যেহেতু ফেভারিট হচ্ছে অরেঞ্জ স্টিক, পুরো অরেঞ্জ স্টিকের মতন খেতে হয়েছিল। তো ও কিন্তু আইসক্রিমটা বানিয়েছিল রাসনা দিয়ে। ওর বাবা কবে থেকে একটা কাস্টার্ড এনে দিয়েছে, করতে বলছে, আমার আর করাই হচ্ছে না। আর দেখো বিকেলবেলা একটু এখানে নিয়ে এসেছিলাম চিড়ে ভাজা আর হচ্ছে রচা। তো মাম্মাম দেখো খাচ্ছে চিড়ে ভাজাটা কুটকুট করে, কিরকম ওর ভালো লাগছে খেতে। তো বন্ধুরা ঘুম থেকে উঠে দেখলেই রচা নিয়ে চলে এসেছি। আর এখন রচা খাবো, কারণ বাবা আসবে তখন দুধটা করবো। আর তোমার এখন এই একটু চিড়ে ভাজলাম, চিড়েটা ভাজলাম এই কারণে, কারণ চিড়েটা একটুখানি ছিল, এটা যদি না ভাজা হয় তাহলে এটা রয়েই যাবে। তো ঘুম থেকে উঠলাম, কটা জামা কাপড় ছিল সেগুলো তুলেছি, সেগুলো এখনও গোছানো হয়নি। আর তোমার এই যে মাম্মাম চিড়ে ভাজা খাচ্ছে, একটু বাদাম দিয়ে চিড়ে ভাজলাম আর একটু রচা, ব্যাস এইটুকু। তো মানে জাস্ট ঘুমটা কাটানোর জন্য এটুকুই দরকার। তো চলো একটু পরে কথা হচ্ছে। তারপরে দেখো বিকেলবেলা ওর পাপা ওর জন্য নিয়ে এসেছিল এই বাবাল গানটা। তো এই বাবাল গানটা দেখে ও যে কি আনন্দ পাচ্ছে, ওর বাবা বলছে যে মেয়ের একটা খেলনার জিনিস এনেছি। তো দেখো কি আনন্দ পাচ্ছে ও। তো ওর বাবা তোমার মানে অফিস থেকে ফেরার পথে বাবাল গানটা নিয়ে এসেছিলো। আর দেখো কতটা আনন্দ। আর এইটা করতে করতে পুরো আমার ঘরে ফ্যানা ফ্যানা ভর্তি হয়ে গেছে জানো না, সে চিটচিট চিটচিট করছে এরকম অবস্থা। তো একটু খেলছিল। তারপরে আমি কতগুলো জামা কাপড় ছিল সেগুলো নিয়ে চলে আসলাম। আর জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, আর একটু টিভি দেখছিলাম। একঘেয়ে হয়ে যায় জানো তো, যে টিভিতেও কী বা দেখবো, কিছু তো দেখার থাকে না টিভিতেও, সব সময় তো আর ভাল লাগে না। ফোনও কত ঘাঁটবো, ফোনও সবসময় ভাল লাগে না। তো মামামকে নিয়েও যেইভাবে হোক সময়টা কেটে যাচ্ছে। আর তোমার ও যখন একটু মানে দিদিরা আসলে তো ওদের কাছেই ও বেশি থাকে, তখন আর আমাকে বেশি ওর প্রয়োজন হয় না। তা এখন একটু যেহেতু বড় হচ্ছে না, এখন একটু ওর আমাকে দরকার পড়ে। আর জামা কাপড়গুলো একটু না মানে কিরম একটা ভেজা ভেজা টাইপের, তাই আমি দেখছিলাম আর বলছিলাম যে জামা কাপড়গুলো এরকম ভেজা ভেজা। তারপর ওর বাবা একটু ফোন করেছিল, ওর বাবা বলেছিল ওর বাবার সাথে বেরোতে। তো তারপরে আমি সন্ধ্যা দিচ্ছিলাম, যেহেতু সন্ধ্যা দিয়ে ঠাকুরকে খেতে দিয়েই আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর জামা কাপড়গুলো গোছাতে গোছাতে দেখো টিভি দেখছিলাম। আর বিছানার চাদরটা না কেচেছিলাম আজকে। বিছানার চাদর কি বলো তো, কাজ মানে দুদিন একদিন ছাড়া ছাড়াই কাচতে হয়, যেহেতু মাম্মামটা মানে ও বিছানায় টয়লেট করে, সেই কারণে আমার বিছানার চাদরটা আমি বেশি দিন পেতে রাখি না, কারণ একটা ব্যাড স্মেল বেরোয় সেই কারণে। তো ওর জন্য দেখো ভালো করে আমি বিছানার চাদরও আমি ওয়াশিং মেশিনে দিই না। একটু রেডি হয়ে গেছি, আর ওর বাবা বললো আসছে, তো একটু যাবো আমি দমদম মার্কেটে, একটু দরকার আছে। ওর বাবা বললো তাহলে আমি অফিস থেকে বেরিয়ে যাচ্ছি, তুমি আসো। ওর বাবা শাটেলে আসছে, তো শাটেলে আসতে একটু দেরি হয়, ঘুরে ঘুরে যেহেতু আসে। তো আমি বললাম ঠিক আছে, তুমি আগে থেকে আমাকে জানিয়ে দাও। তবু আমি রেডি হয়ে বসে আছি, আর ওর বাবা আসলে মানে ফোন করলেই আমি বেরিয়ে যাব। এদিকে মাম্মামকে খাইয়ে দিয়েছি, মাম্মাম ম্যাগি খেয়ে নিয়েছে। আর তোমার আমি যাই দেখি কি মানে মেয়ের জন্য একটা, ও ছাতা এত ভালোবাসে, তো ওর জন্য একটা ছাতা কিনবো, ওই কারণেই আরও যাওয়া। বড় ছাতা নিয়ে না ও নড়তে পারছে না, আর ছোটো ছাতা দেখি যদি পাই একটা ছোট ছাতা নিয়ে নেব। আর যেহেতু একদমই বেরোনো হচ্ছে না এখন আমাদের, আগে একটু ক্যান্টনমেন্টে যেতাম, সেখানেও এখন আর যাওয়া হচ্ছে না ওর বাবার অফিস চালু হয়ে যাওয়ার পর। তো এখন একটু বেরোবো, অনেক দিন পরই বেরোচ্ছি প্রায়। তো ওর বাবা দমদমে দাঁড়াবে আর আমি যাব, তারপরে একটু কেনাকাটি করে চলে আসবো।